চাকমাদের এই ঐতিহ্যবাহী পিঠা আজকে বানিয়ে আমি পুরাই বিপদে আছি। যতগুলো পিঠা আজকে বানিয়েছি না, বেশিরভাগই আমি খেয়ে ফেলছি। এখন বাসার সবার জন্য আবার বানাতে হচ্ছে আমার। বলেন তো কি অবস্থা। মজায় মজায় তো খাইছি তখন, কিন্তু এখন আবার প্যারার মধ্যে আছি। যদি আপনি একবার খাওয়া শুরু করেন আমার মতো থামতেই পারবেন না, গ্যারান্টি। তো যাই হোক, এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। এই পিঠার নামটা আমি ভিডিও লাস্টে বলবো, যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। প্রথমে একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি 1.5 কাপ মতো আতপ চালের গুঁড়া ব্যবহার করছি, শুকনো আতপ চালের গুঁড়া। আর এখন এখানে দিয়ে দিব হচ্ছে পানি। আমি প্রায় 1/3 কাপ মতো পানি এখানে অ্যাড করেছি। পানি যেটা রুম টেম্পারেচারের পানি দিলেই হবে। এখন এই চালের গুঁড়ার সাথে পানি খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর অল্প অল্প করে আমি অ্যাড করছি, তবে পরিমাণটা আপনাদেরকে একবারে বলে দিলাম। যখন চালের গুঁড়া হাত দিয়ে এরকম মুঠা করা যাবে তখন ভাববেন হয়ে গেছে। আমি সবগুলো চালের গুঁড়া হাতের সাহায্যে এরকম মুঠা পাকিয়ে নিয়েছি। এখন একটা স্টিমারের মধ্যে আমি এই মুঠাগুলো সাজিয়ে নিব। রাইস কুকারের সাথে যে স্টিমারটা আসে সেটাই আমি এখানে ইউজ করছি। আর এখন এটা স্টিম করে নিব ঘড়ি ধরে প্রায় 10 মিনিটের মতো। পারফেক্ট হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন যেটা করেছি একটু খেয়াল করবেন, এই এই স্টেপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। গরম থাকা অবস্থাতেই আমি এই মুঠাগুলো বড় একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবং হাতের সাহায্যে এটা আমি ঝুরা ঝুরা করে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ, আরও লাগছে আমার এই যে নারিকেল কোরানো। ঠিক আছে, নারিকেল কোরানো আমি এখানে ব্যবহার করেছি প্রায় 4 টেবিল চামচ মতো। এখন একদম ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিব, আর এটা অনবরত আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এখানে ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে, তা না হলে কিন্তু এটা স্মুথ একটা ডো আমি যেটা তৈরি করতে চাচ্ছি তেমনটা হবে না। এখানে আমার গরম পানি সব মিলিয়ে প্রায় 1 কাপের মতো লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো আমার একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। আমি এখন পিঠা বানাতে চলে যাচ্ছি। এখন চালের গুঁড়ার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমার মন মতো একটু ডো নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে গোল করে একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম। এখন এর মধ্যে ব্যবহার করছি খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন, অথবা আখের গুড়টাও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন সুন্দরভাবে মুখটা সিল করে দিব, আর কিছুটা লাটিমের মতো শেপ দিয়ে নিয়েছি। এখন একটা হাফ প্লেটের ওপরে আমি এই পিঠাটা যেটা করব এভাবে একটু ঘুরিয়ে নিব। দুই পাশেই ঘুরিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর স্মুথ একটা শেপ আসবে, যেটা আমি চাচ্ছিলাম। আর ট্রেডিশনালি এই পিঠাটা কিন্তু এভাবেই তৈরি করা হয়। আচ্ছা, আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের হেল্প হবে। আর এটা তেমন কঠিন কিছুই না, শুধু আটার ডোটা নিয়ে ভিতরে গুড় দিয়ে দিতে হবে, তারপরে সিল করে এভাবে এই প্লেটের মধ্যে ঘুরিয়ে নিলেই হয়ে গেল। খুবই ইজি। আর যদি এরকম শেপটা একান্ত